বন্ধুরা, আজ বানিয়েছি আলুর পুরভরা রসুন পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষ খাস্তা পরোটা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা শুধুই খাওয়া চলে, আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। 300 গ্রাম ময়দা নিয়ে তার মধ্যে হাফ টিস্পুন জোয়ান, পরিমাণ মতো নুন ও 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঈষদুষ্ণ জল দিয়ে মেখে আমি একটা সফট ডো তৈরি করে উপরে সাদা তেল লাগিয়ে রেস্টে রাখলাম 20 মিনিট। ততক্ষণে আলুর পুরটা আমি তৈরি করে নিচ্ছি। ওর মধ্যে দিয়েছি 1 টেবিলস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়েছি পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি, গোলমরিচ গুঁড়ো। কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়েছি কসৌরি মেথি পরিমাণ মতো দিয়ে আমি দিয়েছি 2 টুকরো লেবুর রস। বেশ ভালোভাবে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি দিয়েছি গরম মশলা, দিয়েছি হাফ চামচ মতো। বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে খেতে কিন্তু পুরটা অনেক বেশি ভালো হয়। আলুর পুর আমার একদম রেডি হয়ে গেছে। এখন ময়দাটা আরও একটু হাত ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিয়ে বেলে নিচ্ছি। আমি এর থেকে ওই 8-10টা লেচি কেটে নিয়েছি। কেটে নিয়ে সমস্ত কটাই বেলে নিয়েছি। দেখুন আমি সমস্তটাই বেলে নিয়েছি। পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এবার একটা করে পরোটা রেখে তার উপর আলুর পুরটা আমি লাগিয়ে নিচ্ছি। আলুর পুর বেশ ভালোভাবে দিয়ে উপরে আরও একটা পরোটা চেপে দিচ্ছি। দিয়ে ধারগুলো এমনভাবে সিল করে দিতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়। এইভাবে সবগুলো তৈরি হলে ওভেনে চাটু বসিয়ে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। ওর মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মুখরোচক আলুর পরোটা। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্তই অনুরোধ রইল।